কি দেয় আমাদের সমস্যা আমাদের একটা বিল দেয়, তাই না? যে আমরা কি কিনছি, কটা কিনছি, প্রত্যেকটা দাম কত, তাই না? সেটাই হচ্ছে আমাদের প্রাইস টেবিল। যে আমরা এখন কোনো একটা জিনিস কিনবো, যে কোনো শাড়ি, ল্যাপটপ, কম্পিউটার, মাউস, এটা করছি, তো আমরা এখান থেকে কাপড় দিয়ে শুরু করি। তো ধরো এখানে আমরা শার্ট কিনলাম, ঠিক আছে? প্রাইস পার আইটেম বলতে প্রত্যেকটা শার্টের দাম কত হয়? নিম্নতম দাম 500, 300, 500, কম দামি শার্ট 300। হলো কপিস কিনলা, কটা কিনলা, কোয়ান্টিটি বাই এখানে যে কপিস কিনলাম, ধরো 5 পিস কিনলাম, 5, টোটাল অ্যামাউন্ট কি হবে? টোটাল ইকুয়াল টু ব্র্যাকেট দিয়ে আর প্রাইস পার আইটেম সিলেক্ট আর ইনটু দিয়ে তারপর হচ্ছে কোয়ান্টিটি সিলেক্ট ক্লোজ দিয়ে ইন্টার। কেন গুণ হবে? গুণ হবে, তার মানে কয়টা? 5টা। আমাদের প্রত্যেকটা শার্টের দাম 300 টাকা হয়। 5টা কিনি তাহলে হচ্ছে বেশি। এবার কি হয়, তারপরে কি আছে, ডিসকাউন্ট আছে, তাই না? ডিসকাউন্ট বলতে কি আমাদের ছাড়। আমরা দোকানে গিয়ে জিজ্ঞেস করি যে কত টাকা ছাড় দেওয়া যাবে, কত টাকা ছাড় আছে, বা মোটের উপর কত টাকা ছাড় দেওয়া। যদি হয় বলে 50 টাকা, দোকানদার বলে 50 টাকা ছাড়, 50 টাকা দাও। হয় পরে একটু মনে দোকানদার কোনো মনে যাও আগে থেকে ফিক্স রেট 10% ছাড় আছে, দোকানেও বলে যে না একদম 10% ছাড় হবে, তার ছাড় হবে না। এবং তাহলে আমরাও যেখান থেকে এই শার্টটা কিনলাম সেখানেও আমরা গিয়ে বলছি যে আমাদের ডিসকাউন্ট লাগবে। কত টাকা ডিসকাউন্ট হবে? দোকানদার বলে দেবে এত টাকাতে, যদি আমার টোটাল অ্যামাউন্ট কম হয় ইকুয়াল 100 টাকার নিচে, আমি পাবো হচ্ছে 5% ছাড়। হলো ইনভাইটটা 5-এর উপরেই থাকবে, তারপরে কমা হবে। এই নয় 5-এর উপরে আছে, কমা দিয়ে তারপর ডবল ইনভাইট, এটা যেন না ডিসকাউন্ট বলছে। ঠিক আছে, বোঝা গেছে কি? একদম ইনভাইটটা শেষ হবে, তারপরে কমা হবে। হলো যদি আমার টোটাল অ্যামাউন্ট 100 টাকা নিচে হয়, আমি পাবো 5% ছাড়। আবার যদি আমার টোটাল অ্যামাউন্ট কম হয় ইকুয়াল 500 টাকা নিচে, আমি পাবো হচ্ছে 10% ছাড়। 10%। আবার যদি আমার টোটাল অ্যামাউন্ট কম হয় ইকুয়াল 1000 টাকা নিচে, আমি পাবো হচ্ছে 15% ছাড়। কমা আবার যদি আমার টোটাল অ্যামাউন্ট কম হয় ইকুয়াল 2000 টাকা নিচে, আমি পাবো হচ্ছে 20% ছাড়। কমা আবার যদি আমার টোটাল অ্যামাউন্ট কম হয় ইকুয়াল 3000 নিচে, আমি পাবো হচ্ছে 30% ছাড়। কমা আবার যদি আমার টোটাল অ্যামাউন্ট কম হয় ইকুয়াল 4000 নিচে, আমি পাবো 24% ছাড়। কমা আবার যদি আমার টোটাল অ্যামাউন্ট কম হয় ইকুয়াল 5000 নিচে, আমি পাবো হচ্ছে 45% ছাড়। কমা এবার যদি আমার টোটাল অ্যামাউন্ট বেশি হয়, গ্রেটার দেন ইকুয়াল 5000 উপরে, আমরা পাবো হচ্ছে 50% ছাড়। তাহলে আমাদের যদি টোটাল অ্যামাউন্ট 100 টাকা নিচে থাকে, আমরা 5% ছাড়। 500 টাকা নিচে হলে পাবো 10% ছাড়। 1000 টাকা নিচে হলে পাবো 15% ছাড়। 2000 নিচে হলে পাবো 20% ছাড়। 3000 নিচে হলে 30% ছাড়। 4000 নিচে 40%। 5000 নিচে হয় 45, এবং 5000 থেকে উপরে গেলে আমরা 50% ছাড় পাবো। ঠিক আছে, ব্র্যাকেট ওকে, ব্র্যাকেট ক্লোজ হবে আমাদের। হলো এন্টার, চলে আসতো আমাদের 20% ছাড়। এবার 1500 টাকার উপরে 20% ছাড় আমরা পাচ্ছি, এখন আমরা পাইনি, পাবো। তাহলে 20% ছাড় পেয়ে যত টাকা আসবে সেটা হচ্ছে ডিসকাউন্ট অ্যামাউন্ট। তাহলে এবার টোটাল অ্যামাউন্ট থেকে আমরা 20% ছাড় মাইনাস করবো। তাহলে ইকুয়াল টোটাল অ্যামাউন্ট সিলেক্ট মাইনাস ব্র্যাকেট ওপেন, আবার টোটাল অ্যামাউন্ট সিলেক্ট করে স্টার দিয়ে আমাদের এই 20% সিলেক্ট, ব্র্যাকেট ক্লোজ, চলে আসলো। তাই মিস্টেক হচ্ছে, আরেকবার বুঝিয়ে দেন।
ইকুয়াল হুম টোটাল অ্যামাউন্ট সিলেক্ট সিলেক্ট মাইনাস ব্র্যাকেট ওপেন সিলেক্ট স্টার দিয়ে আমাদের পার্সেন্টেজ হলো হুম ক্লোজ এন্টার। হুম এখন এটাই হচ্ছে কি হচ্ছিল এমকে আমাদের এটা L1 হচ্ছে আমাদের এটা L1 হলো। তাহলে আমাদের ছাড় 20% ছাড় পে হচ্ছে 1200 টাকা হলো। এবার জিএসটি নাম শোনা আছে? হ্যাঁ কি জিএসটি? চার্জ গভর্নমেন্টের মানে ট্যাক্স, ট্যাক্স তাই না? ট্যাক্স তাহলে জিএসটি এখানে আমার দেওয়া আছে 3 ধরনের জিএসটি, এক সিজিএসটি, এসজিএসটি আর আইজিএসটি। তাহলে সিজিএসটি কি? সিজিএসটি হচ্ছে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এসজিএসটি হচ্ছে স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আই হচ্ছে স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এবার যখন তুমি কোনো কিছু আইটেম তুমি তোমার রাজ্যের মধ্যে থেকেও কোথা থেকে কিনবা, তখন তোমাকে দিতে হবে হচ্ছে দুটো ট্যাক্স, এক সিজিএসটি এক এসজিএসটি। আর যখনই তুমি কোনো আইটেম রাজ্যের বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবা, তখনই হবে তোমার আইজিএসটি ট্যাক্স, ঠিক আছে? এবং ট্যাক্স আমরা কত পার্সেন্ট কাটে? 18% ট্যাক্স কাটে আমাদের, তাই না? তাহলে এবার যদি তুমি তোমার এই কাপড়টা যদি তোমার রাজ্যের মধ্যে থেকে কেনো, তাহলে কি হবে? আমাদেরকে সিজিএসটি আর এসজিএসটি ট্যাক্স দিতে হবে। ওই 18% ট্যাক্সটা ডিভাইড হয়ে যাবে আমাদের, 9 করে দিতে হবে, ঠিক আছে? আর যখনই এই প্রোডাক্টটা আমরা নিয়ে আসবো রাজ্যের বাইরে থেকে, তখনই দিতে হবে কত? আমাকে 18% ট্যাক্স, টোটালি আইজিএসটি 18% ট্যাক্স দিতে, বুঝতে পারলাম? তাহলে যখন কোনো আমরা আইটেম রাজ্যের মধ্যে থেকে কিনবো, তখন আমাদের ট্যাক্সটা ভাগ হয়ে যাবে। 18% ট্যাক্স দিলে আমরা 9% ট্যাক্স ভাগ হয়ে যাবে। আর যখনই কোনো আইটেম আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসবো, বাইরের রাজ্য থেকে কিনে নিয়ে আসবো, তখন কী হবে? আমাদের আইজিএসটি দিতে হবে কত? 18% ট্যাক্স। ট্যাক্স যদি আমরা 18 কাটি তো 18% কাটবা, যদি ট্যাক্স আমরা 14% কাটা হয় তো 7 করে 14%, আর টোটালি 14% আইজিএসটি, বুঝে গেছে? তাহলে আমরা ধরো এটা 18% ট্যাক্স দিব আমরা, এটা আমরা রাজ্যের মধ্যে থেকেই কিনলাম। রাজ্যের মধ্যে কিনলে কি করতে হবে? আমাকে দুটো ট্যাক্স দিতে হবে, সিজিএসটি একটা এসজিএসটি। কত পার্সেন্ট করে? 9 করে দিতে হবে আমাকে। তাহলে আমাকে টোটাল অ্যামাউন্টের উপরে দিতে হবে 9% সিজিএসটি, আর এসজিএসটি হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্ট 9%। চলে আসবে 100%। তাহলে কত? 270 টাকা হলো আমাদের, তাই না? তাহলে আমাদেরকে এবার তাহলে কি করতে হবে? তাহলে যখনই আমরা কোনো আইটেম রাজ্যের মধ্যে কিনবো, তখন দেবো দুটো ট্যাক্স, জিএসটি এসজিএসটি 9 করে। আর যখন রাজ্যের বাইরে করবো, তখন করবো কি আমরা 18% ট্যাক্স দিতে হবে। তাহলে ট্যাক্স আমাদের 270 টাকাই আসবে, তাই না? ট্যাক্স আমাদের 270 টাকাই দিতে হবে। রাজ্যের মধ্যে করে দেবো সিজিএসটি এসজিএসটি, রাজ্যের বাইরে করে দেবো আইজিএসটি। তাহলে যখন তুমি সিজিএসটি আর এসজিএসটি বের করবা, তখন আইজিএসটিটা বের হবে না। আর যখন আইজিএসটি বের করবে, তখন সিজিএসটি এসজিএসটি বের হবে না। তাহলে তুমি যদি এই দুটোর সঙ্গে ওটাও বের করো, তাহলে কি হবে? 36% ট্যাক্স হয়ে যাবে আমাদের। তাহলে আমরা ট্যাক্স দেবো 18% ট্যাক্স। যখন আইজিএসটি বের করবো 18%, তখন সিজিএসটি এসজিএসটি যেন না বের হয়। আর যখন সিজিএসটি এসজিএসটি বের করবো, তখন আইজিএসটি না বের হয়। এই দুটো নয় এটা, ঠিক আছে? তাহলে আমি শুধু এই দুটো বের করলাম। তাহলে পেবেল অ্যামাউন্ট কি হবে? পেবেল অ্যামাউন্ট টাকা দিব এবার আমি কথা বলবো না, 1200 দিব না, এটা ট্যাক্সগুলো দেবো আমরা। তো 1200-র সঙ্গে আমরা এই ট্যাক্সগুলো আমরা অ্যাড করবো, ট্যাক্স তো দিতেই হবে। এবার পাক্কা বিল আর কাঁচা বিল জানো? পাক্কা বিল কি? এবার তুমি কোনো কাপড় দোকানে কিনবা, তুমি হাতে লিখে বিল দেবে। তুমি শপিং মলে যাও, হাতে লিখে বিল দেবে কি না? কম্পিউটার থেকে বিল বেরোবে। তো কম্পিউটার থেকে বিলটাকে আমরা বলি পাক্কা বিল। কেন? ওখানে আছে আমাদের জিএসটি অ্যাড করা হবে। তুমি দোকানে যাও, কোনো জিএসটি অ্যাড করা হবে, এমনি বিল দিবে, তাই না? তাহলে ওটাকে বলি পাকা বিল। যেখানে জিএসটি অ্যাড করা থাকবে সেটা হচ্ছে পাক্কা বিল, ঠিক আছে? থাকে তো। তুমি অনলাইন থেকে কাপড় কেন করবে? 100 করে দিই, কাপড় কেন হলো এন্টার চলে আসলো আমাদের 1470 টাকা।
তাহলে আমাদের ছিল 1500 টাকা, মানে 30 টাকা সাবসিডি বলতে গেলে, তাই না? 1500 টাকা ছিল, 20% ডিসকাউন্ট, 12 টাকা আসলো, তার সঙ্গে আমার ট্যাক্স দিয়ে দিলাম আমরা 18% ট্যাক্স, হয়ে গেল আমাদের 1470 টাকা আপনার 30 টাকা মাত্র। সেই জন্য কাপড়ের দাম বেশি হয় দোকানে যাও, সেখানে কাপড় 300 টাকা মাল নেবে 600 টাকা, কমায় কমায় নিয়ে আসবে 500 টাকা, ঠিক আছে?